খবরে দেখলাম ২৮শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিয়েছে জামাত ইসলাম। প্রধানমন্ত্রী যাবেন কিনা নিশ্চিত না, যাওয়ার সম্ভাবনাটাই বেশি। জামাত ইসলাম কিন্তু যত যাই বলেন না কেন, মনে করা হচ্ছিল যে তারা এক ধরনের উশৃঙ্খল আচরণ করবে, এনসিপির নেতাদের মধ্যে সবসময় একটা মবের মধ্যে থাকবে বা বেফাস কথাবার্তা বলবে। তারা কিন্তু খুব পরিকল্পিতভাবে এগোবে। যত বেফাস কথা বলা, তারপরে মব করানো, এগুলি এনসিপি সহ তার যে আশেপাশে নানা রং বেরঙের দল আছে, সংগঠন আছে, জামাত ফান্ডেড, তারা করবে। কিন্তু জামাত কিন্তু তার অবস্থানে থাকবে। তারা খুব কৌশলে আস্তে আস্তে যতটুকু পর্যন্ত তারা এগিয়েছে, সেই জায়গাটা তারাকে রেস্টোর করার চেষ্টা করবে। তারা সেখান থেকে পিছাবে না। সুতরাং জামাত খুব সুচিন্তিতভাবে ২৮ তারিখে দাওয়াত দিয়ে রেখেছে। এখন সরকারি দল বিএনপি বা তারেক রহমান কিছুটা চাপে পড়লো, কিছুটা হয়তো অস্বস্তি বোধ করতে পারে। তবে যেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রীর পদে শপথ নেওয়ার আগেই সব দলীয় প্রধানদের সঙ্গে দেখা করেছেন, এক্ষেত্রে তিনি যাবেন। কারণ তিনি বলছেন যে প্রতিহিংসার চর্চা তিনি করবেন না, তিনি সহমর্মিতার রাজনীতি করবেন, সবাইকে অ্যাকোমোডেট করার রাজনীতি তিনি করবেন। যেই মানে হিংসা প্রতিহিংসার চর্চা ছিল গত ১৫ বছরে আওয়ামী লীগ শাসন আমলে, তার ঠিক উল্টো দিকটা তিনি দেখাবেন এবং দেখিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও করতে পারতেন, কিন্তু তিনি করেননি। তিনি কৌশলে ওই যে বিএনপিকে ল্যাং মারার চেষ্টা করছে। ছাত্র ইউনিয়নের নেতা বলেছেন যে তাকে বিএনপিকে ল্যাং মারার চেষ্টা করছে। অন্যান্যরাও বলেছেন যে কৌশল ছিল যে বিএনপিকে কিভাবে খাটো করা যায়, বিএনপিকে কিভাবে নির্বাচন থেকে দূরে রাখা যায়, এবং বিএনপির নামে নানা রকম বদনাম রটিয়ে বিএনপি যদি অবদমিত হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় থাকাটা খুব সহজ হয়ে যায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্ভাগ্য যে বিএনপি এটা ধরতে পেরে খুব তারাও পাল্টা কৌশলে চাল চেলেছে। সেই চালে ডক্টর মোহাম্মদ ইউনূস ধরা খেয়েছে জামাতও। মোট কথা, কালকে দেখেন ওই যে জামাতের আমির বলছে না যে ৫ই আগস্ট অনেক কিছু চেপে গেছে। এখানে তো রাষ্ট্রপতি তো জামাতকে তো কোনো মেনশন করেননি। তারপরে জামাতের আমির নিজের থেকে কেন বক্তব্য দিতে গেল? কারণ এটা পরিষ্কার যে শাহাবুদ্দিন কি বলতে চায়। শাহাবুদ্দিন বলতে চায় যে তার পাশে ছিল, তাকে অপসারণের যখন চেষ্টা চলেছে বারে বারে দফায় দফায়, তার পাশে ছিল বিএনপি, তার পাশে ছিল সশস্ত্র বাহিনী, তার পাশে ছিল বিদেশি কূটনীতিকরা। একবারও কিন্তু জামাতের নাম বলেনি। তার মানে জামাত ছিল উল্টাভাবে খেলেছে। এখন সেই জামাত শেষ পর্যন্ত পারেনি, নির্বাচনে পরাস্ত হলেও তারা তাকে বড় বিরোধী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটাও বা কম কি? তো এই জায়গাটা এখন তারা রেস্টোর করার জন্য তারা এই সংসদে বিরোধিতা করবে, আবার ওই গণতান্ত্রিক যেই সহনশীলতা, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী চূড়ান্ত পর্যায়ে বিরোধিতায় যাবে না। যেটা এনসিপির মধ্যে যে প্রবণতাটা থাকবে, জামাত কিন্তু এগোবে আবার পিছবে। এটা হচ্ছে তাদের কৌশল। অর্থাৎ তারা ধীরে ধীরে সামনে এগোতে চাইবে। তাদের লক্ষ্য থাকবে এই অবস্থাটা, আওয়ামী লীগকে দূরে রেখে এই অবস্থায় তারা সামনের দিকে এগোনো, এবং সামনের দিকে সরকারি দল স্বাভাবিকভাবেই মানুষের যে চাহিদা, মানুষের যে সমস্যা, সবগুলো তো মিট আপ করা যাবে না। সরকারি দলই ভুল করবে এবং তার দায় পড়বে তারেক রহমান এবং বিএনপি সরকারের উপর। তাদের জনপ্রিয়তা নষ্ট হবে এবং জামাতের জনপ্রিয়তাটা বাড়বে। এখন জামাত ওই কৌশলে আস্তে আস্তে এগোবে, একটু ধাক্কা দেবে, আবার সহযোগিতার হাত বাড়ায় দেবে। এই করতে করতে তারা নেক্সট নির্বাচনে ক্ষমতায় আসার একটা পুরো বন্দোবস্ত ওই 5 বছর ব্যাপী তারা এমন কৌশলে নেবে যে কি বলবো, গাছের গোড়া কেটে দিয়ে উপর দিয়ে পানি ঢালবে বিএনপির। তো বিএনপি নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছে জামাতের কৌশলটা, তারা হয়তো সেইভাবে খেলবে। কিন্তু এটা সত্য যে জামাত এবং বিএনপির এই দুই শক্তির মাঝে যদি আওয়ামী লীগ যে কোনো ফর্মে যদি উপস্থিত না হয়, তাহলে বিএনপির জন্য বিপদ।
আর আওয়ামী লীগ যদি ইন করে তাহলে জামাতের যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন, সেই স্বপ্ন আর পূরণ হবে না, এটা বোঝা যাচ্ছে এবং অনেক রাজনৈতিক বিশ্লেষকরা সেটাই মনে করছেন দর্শক।